আমাদের আচার আচরণ দেখলে, ভাই খামোশ, আমাদের আচার আচরণ দেখলে, আমাদের কথাবার্তা দেখলে, আমাদের লেনদেন দেখলে, আমাদের চলাফেরা দেখলে এখন অমুসলিমরা প্রশংসা করে না ঘৃণা করে? জোরে বলুন কেন? যে আল্লাহকে আবু বকর মেনেছেন সে আল্লাহকে আমি মানি। যে কোরআন আবু বকর, ওমর, উসমান, আলী পড়েছেন সে কোরআন আমি আপনি পড়ি। যে নবীকে তারা নবী বলে মেনেছেন আমরাও সেই নবীকে নবী বলে মানি। এতটা তফাৎ হলো কেন? নাম্বার 5, এই 5টা ইস্যু তুলবো, এর উপরে বক্তব্য রেখে বিদায় নেব ইনশাআল্লাহ। যতগুলো এই পৃথিবীতে যতগুলো ঝড় ঝাপটা, আপদ বিপদ, বালা মুসিবত আসছে, এর বা কারণ কি? মসজিদে দোয়া হচ্ছে, জলসায় দোয়া হচ্ছে, মারকাজে তাবলীগুল জামাতের মারকাজে জলসা হচ্ছে, মিলাদ এই দোয়া হচ্ছে, দোয়ার মজলিসে দোয়া হচ্ছে, তবু বা কেন আইলা, আমফান, হারিকেন, বুলবুল, তিতিলি নাকি, আর ফের আসছে রুমেল, কি বললাম, রুমেল আসছে, সে নাকি আবার আমফানের থেকে আরো ভয়ঙ্কর। কারণ কি? আল্লাহ কি তার বান্দাদের এইভাবে মারতে চান? না। কারণটা কি? মহান আল্লাহ কারণ জানিয়ে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যখন জলস্থল অশান্তিতে ভোগো, আমি আল্লাহ আমার গজব বলে ফতোয়া দিও না, তোমাদের দু হাতের কর্ম। দু হাতের কথা ঠিক না বল? বাস চলো নজ করি। বাবাজি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকের সাড়া দেবার জন্য তার অতি নিকটে পৌঁছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্যালেস্টাইন ডাকছে, প্যালেস্টাইন ডাকছে। প্যালেস্টাইনের মুসলমানদের উপরে জন্য যখন কোনো মুসলমানরা সাহায্যের জন্য আগিয়ে আসছে না, তারা তখন বলতে বাধ্য হয়েছে, সালাম ইয়া মাহদি, সালাম ইয়া মাহদি। কথা ঠিক বলছে না ভুল বলছে? তার মানে হে ইমাম মেহেদি তুমি চলে আসো, আমরা আর ইসরায়েলের বর্বরতা সহ্য করতে পারছি না। বাবাজি ভাইয়ের আমার, জ্ঞানী গুণী সুদী আল্লাহ ওয়ালা ভাইরা আমার, শুনে রাখো, কাবা বাইতুল্লাহ যেদিকে মুসলমানেরা মুখ করে নামাজ পড়ে, এই ঘরটা মুসলমানদের কাছে সম্মানের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই ঘরটা ভাঙতে গিয়েছিল একজন নরাধম, নাম হলো তার আবরাহা। কি বললাম? জোরে বলুন। আবরাহা এ সিদ্ধান্ত করেছে কাবাঘর না ভাঙলে আমার আধিপত্য বিস্তার করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি কাবা ঘরের দরজা ধরে বলেছিলেন, রব্বুল আলামিন, আবরাহা হচ্ছে সশস্ত্র, আমি হচ্ছি নিরস্ত্র, আল্লাহ তোমার ঘর, তোমার হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম। এতটুকু বলেছে। আবরাহা বলছে, এই আব্দুল মুতালিব যাও কোথায়? তা বলছে আমি আমার উট হারিয়ে গেছে, খুঁজতে যাচ্ছি। বলছে তো আজীব করে, আশ্চর্য ধরনের লোক তো তুমি, তোমার বাপদাদা কেলের ঐতিহ্য খানায়ে কাবা বাইতুল্লাহ ভেঙে দিতে যাচ্ছি, আর তুমি তোমার উট খুঁজতে ব্যস্ত হয়ে গেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু উত্তর দিয়েছিলেন, উটের মালিক আমি, খুঁজতে যাচ্ছি আমি, কাবার মালিক যিনি, রক্ষা করবেন তিনি। আর একটু জোরে বলুন, কাবার মালিক কে? ব্যাস চলে গেলেন। আবরাহা মনের আনন্দে কাবা ঘর ভাঙতে আসছে।
ভাইরা আমার, বাবাজিরা আমার, কথাটা ঠান্ডা মাথায় শুনে রাখুন। মহান আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। এ আলমপুরের যুবকেরা শুনে রাখো, ও মুরব্বিয়ানে বাবাজিরা শুনে রাখো, ও আমার মায়েরা, বোনেরা, ভাবিরা, বেটিরা, খালামারা শুনে রাখো। আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার বিশ্বাস যদি আল্লাহ পাকের উপরে দৃঢ়তার সঙ্গে হয়, আপনি আপনার রবকে যদি রব বলে মেনে নেন, তার রাসূলের হুকুম মতে যদি চলেন, মহান আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় জানাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না, তোমরা হলে উচ্চ জাতি, যদি তোমাদের ঈমান থাকে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর একটু জোরে বলা গেল না? অসুবিধা হচ্ছে নাকি? এ বাবাজি, ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, কথাটা ঠান্ডা মাথায় ফলো করুন। আল্লাহ পাক বলছেন, আব্রাহা মনের আনন্দে আমার খানায় কাবা বাইতুল্লাহ ভাঙতে এসেছিল। সে চড়ে এসেছিল, তার সৈন্য সামন্তরা উট হাতির উপরে সাওয়ার হয়ে এসেছে। আর আমি আল্লাহ পাক, ও এনেছে হাতি, আর আমি আল্লাহ পাঠিয়েছি আমার ঘর রক্ষার জন্য পাখি। একটু জোরে বলা গেল না? তাহলে এখন প্রশ্ন করি আপনাদের কাছে, হাতির শক্তি বেশি না পাখির শক্তি বেশি? কেন খামাখায় বলছেন? বুঝে বলুন। এটা পাখির শক্তি বেশি হয়। পাখি, হ্যাঁ, হাতি। আমি কোথায় নিয়ে যাচ্ছি শোনেন, কিন্তু যেটা বাস্তব তো সেটা বলতে হবে তো। এখন হাতির শক্তি বেশি না পাখির শক্তি বেশি? হাতির শক্তি অবশ্যই করে বেশি, কিন্তু আল্লাহ পাক অত বড় পালোয়ানকে মারছে ছোট্ট ছোট্ট একটা পাখির মাধ্যম দিয়ে, মানে বেইজ্জতির শেষ রাখবে না। আল্লাহ বলছেন, ওরে আমার আবাবিল, আব্রাহা বাদশা হাতির উপরে সাওয়ার হয়ে আমার খানায়ে কাবা বাইতুল্লাহ গায়ের জোরে, সৈন্যর জোরে, অর্থের জোরে, রাষ্ট্রের ক্ষমতার জোরে ভাঙতে যাচ্ছে। শুনে রাখো, আমি ওই কাবার মালিক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার কাবা ঘরটা হেফাজতের জন্য চলে যাও, আর ঠোঁটে করে নিয়ে যাও ছোট্ট বালুকণা বা পাথরের খণ্ড, আর পায়ে দুটো পায়ে নিয়ে যাও দুটো পাথরের খণ্ড। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? তারা শব্দের অর্থ হলো দেখা। যে সময় কাবা ঘর ভাঙতে ছিল আব্রাহা, ওই সময় রাসূলুল্লাহ পৃথিবীতে আসে নাই। এখানে তারা শব্দের অর্থ নিতে হবে। হে নবী আপনি কি শোনেন নাই বা জানেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ কেমন ব্যবহার করেছিলাম ওই হাতিওয়ালাদের সাথে আপনার রব, আপনি কি তা শোনেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহ ব্যর্থ করে দিয়েছিলাম, তাদের সমস্ত চালাকি আমি আল্লাহ নাশ করে দিয়েছিলাম, তাদের সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহ বেকার করে দিয়েছিলাম। কি করেছিলাম? তায়রান আবাবিল, আমি আল্লাহ আবাবিল পাখিকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, যাদের ঠোঁটে ছিল সামান্য সামান্য পাথর, যাদের পায়ে ছিল সামান্য ছোট ছোট পাথর, তাদেরকে আমি আল্লাহ অর্ডার দিয়েছিলাম ওই হাতির মস্তিষ্ক লক্ষ্য করে তারমিহিম বিহিজারা, ওই পাথরগুলো নিক্ষেপ করো। এ বাবাজি, ভাইয়েরা আমার শুনে রাখেন, জমিনে ঘোরাফেরা করছে আব্রাহার সৈন্যরা, তারা হস্তির উপরে চড়ে তারা কাবা ঘর ভাঙবে, কিন্তু কাবা ঘরের উপরে আসমানে তারা প্রদক্ষিণ করেছে ছোট ছোট পাখি, যেমন রাইফেলের গুলি মিস হয় না। এ বাবাজি, ভাইয়েরা আমার শুনে রাখুন, ঠিক ততরূপ আবাবিল পাখিদের ঠোঁটে আর পায়ে যে আল্লাহ পাথর দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহ বললেন তারমিহিম, তোমরা নিক্ষেপ করো। তারা যখন আল্লাহর অর্ডার মতো নিক্ষেপ করেছিল, একটাও পাথর কোনোদিন ফলস হয়ে যায় না। ওই ছোট্ট পাথর যেটা আবাবিল পাখির মুখে, ছোট্ট পাথর যেটা আবাবিল পাখির পায়ে ছিল, ওটা যখন আল্লাহ বললেন তারমিহিম বিহিজারাতিন
ফাজালাহুম কাআসফিম মাকুল। ওই পাথরগুলো বর্তমান রাশিয়ার কাছে যে পরমাণু বোমা আছে, বর্তমান চাইনিজের কাছে যে পরমাণু বোমা রয়েছে, বর্তমান ইসরায়েলের কাছে যে পরমাণু বোমা রয়েছে, বর্তমান আমেরিকার কাছে যে পরমাণু বোমা রয়েছে, বর্তমান ভারত পাকিস্তানের কাছে যে অ্যাটম বোমা রয়েছে, ওই ছোট্ট ছোট্ট পাথরগুলো আবাবিল পাখিগুলো ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আব্রাহার হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করেছিল। তারা নিক্ষেপ করার সাথে সাথে কাসফিম মাকুল, একেবারে অত মোটা তাজা হাতিগুলো আর সৈন্যগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। একটু জোরে বলো। তাহলে ক্ষমতা কার বেশি? খাবেন নাকি 10 হাঁড়ি বিরিয়ানি? একটু খিদে করে নেন। ক্ষমতা কার বেশি? তাই কবিরা বলেছেন, পশ্চিমবঙ্গের সব থেকে বড় আলেম মৌলানা তাহের সাহেব বলেছেন, রুখতে আমার পারবে না কো যতই দেখাও ভয়, রুখতে আমার পারবে না কো যতই দেখাও ভয়, আমার প্রেমের জোরেই আমি করব তোমার জয়। ঠিক না বল? জোরে বলেন না, ঠিক না বল? তাহলে আমাদের বাঁচাবার মালিক কে? খাওয়াচ্ছে কে? খেতে দেবে কে? হেফাজত করবে কে? গোটা কথা সামনের কথা বলছেন, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সামনের গুলো একটু চুপ করুন, মাঝখানে আর পেছনে বলো। আশ্চর্য, যুবক ছেলেগুলো, এখানকার যুবকগুলো এত বদমায়েশ, সব দেখেন পেছনে বসে। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেন, মধ্যকার্ষণ শক্তি ভেদ করে আমার আল্লাহর আরশ আজিমে চলে যাক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের হেফাজত করবে। এই বছর, এই খামোশ, এই বছরে আমাদের দেশে ইলেকশন চলছে। কি চলছে? লোকসভার ইলেকশন না চলছে তো? যে সমস্ত নেতারা দাঁড়িয়েছেন, ভাগ্য নির্ধারিত করে দেবে কে? জোরে বলেন। কিন্তু দিল্লিওয়ালা क्या বললা? অনেক কিছু বলবে। दिल्लीवाला बच्चे सीए करेंगे, क्या करेंगे, और ऊपर वाला क्या बोला? समझ में आई बात क्या नहीं? दिल्ली वाला क्या बोला? हम सीए करेंगे, क्या करेंगे, एनआरसी करेंगे, और ऊपर वाला क्या बोला? ए बाबा जी भाई रामार, ओ आलमपुर काशीपुरेर मुसलमानेरा शुने राखुन, उपरवाला बोलছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি যে কাবার মালিক আল্লাহ, যদি আমার ইবাদত করতে বেরোছো, আমার শরণাপন্ন যদি হতে বেরোছো, আমার ইবাদতে যদি মগ্ন হতে বেরোছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম শোনো, আমি যে কাবার মালিক আল্লাহ, আমার ইবাদত যদি করতে বেরোছো, আমি আল্লাহ তোদের দুটো জিনিসের গ্যারান্টি দিয়ে দিলাম। একটা হলো তোদের ক্ষুধার্ত দূরীকরণ করে দেব, আর সমস্ত রকমের ভয় থেকে আমি আল্লাহ হেফাজত করে দেব। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখো, বর্তমানের মুসলমানের ভিতরে সুন্নত নাই, বর্তমানের মুসলমানের ভিতরে নামাজ নাই, বর্তমানের মুসলমানের ভিতরে আল্লাহ পাকের হুকুম নাই, বর্তমানের মুসলমানের ভিতরে রাসূলুল্লাহর অনুসরণ নাই। যার কারণে আজ মুসলমানরা সারা পৃথিবীতে আজ লাঞ্ছিত বঞ্চিত হতে চলেছে। তার একটাই কারণ হলো, শুনে রাখুন, যদি মুসলমান আবার আল্লাহর পথে ফিরে আসে, যদি মুসলমান আবার রাসূলুল্লাহর তরিকার উপরে ফিরে আসে, জেনে রাখো মুসলমানেরা, মহান আল্লাহর ওয়াদা রয়েছে, যদি তোমরা আমার হও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। তাই আল্লামা কবি ইকবাল বলেছেন, আমার আগে যে হযরত বস নসিহত করেছিলেন, কথাটা খুব সুন্দর একটা কথা বললেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বললেন। আল্লামা কবি ইকবালে পরিপ্রেক্ষিতে বলছেন,
আল্লামা কবি ইকবাল বলছেন, ইব্রাহিমের মতো ঈমান যদি হয় কোথায়ও বিদ্যমান, হইতে পারে নমরুদের আগুন খুবসুরাত এক গুলিস্তান। এই আলমপুরের কাশীপুরের যুবকেরা, মুসলমানেরা, নরনারীরা যদি হযরত ইব্রাহিম নবীর মতো যদি ঈমান তৈরি করে রাখে, আজ দিল্লির নমরুদ যদি আগুন জ্বালিয়ে রাখে, সেই আগুনে যদি আমাদের ফেলে দেওয়া হয়, সেই আগুনটা আজও ফুলের বাগিচা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি গো? আরে কথা বলুন বাবাজি। জেনে রাখুন, আল্লাহ পাকের ওয়াদা আছে। সমস্যা কোথায় জানেন? খামোশ। সমস্যা তো এক জায়গায়, আমরা একে অপরের প্রতি ভালো চোখে দেখি না। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, কলহ থাকে, অশান্তি থাকে, হিংসা থাকে, সমস্যার সমাধান যদি নিজেরা না বসে করতে পারি, তাহলে অন্যজনা সুযোগ নিয়ে তো ক্ষতি করবেই করবে। কথা বলছেন না কেন? একটা গল্প আপনাদের 1 মিনিট ধরে বলি, 1 মিনিটও লাগবে না। বলবো না বলবো নি? কথা বলেন। বিড়াল বেচারা রুটি চুরি করেছে। কি চুরি করেছে? রুটি। আর একজন বিড়াল বলছে দুজন বিড়াল মিলেও রুটি চুরি করেছে। ভাগ নিয়ে মারামারি করছে, কামড়াকামড়ি করছে। গাছের ডালে বসেছিল বাঁদর। কে বসেছিল? বাঁদর। সে চিৎকার করে, সে বসে বসে চিন্তা করছে, এটাই কিন্তু এদের বোকা বানিয়ে খাবার উত্তম সময়। এ বিড়াল, তোদের কি হয়েছে রে? বলতে যে দেখেন না মহারাজ, রুটি চুরি করেছি, কত সাবধানে জানেন, আস্তে আস্তে গেছি, সংক্ষেপ জায়গাতে ঢোকবার মতো ক্ষমতা আমাদের আছে, রুটিটা চুরি করে এনেছি। ইয়ে বলছে বেশি নেবো, আমাকে বলছে কম দেবো। তখন বান্দর বলছে এক কাজ কর, আমার কাছে দাঁড়ি পাল্লা আছে। কি আছে? দাঁড়ি পাল্লা আছে। রুটি কাদের কাছে আছে? জোরে বলেন। মাথা বড় করুন, দিমাগ বড় করুন, তা বুঝতে পারবেন। রুটি আছে বিড়ালের কাছে, আর পাল্লা আছে মহারাজার কাছে। কার কাছে? মহারাজার কাছে। দুটো রুটির ওজন সমান। মহারাজা বলছে যদি পাল্লাই দিয়ে এদের দেখিয়ে দিই যে সমান, তাহলে এদের চোখ খুলে যাবে। এদের চোখ যে আমাদের মারামারি করা, কামড়াকামড়ি করা তো ভুল হচ্ছে। মহারাজা হাতটা এমন করে ধরেছেন, একটা রুটির ওয়েট কম করে দিয়েছে আর একটার ওয়েট বেশি করে দিয়ে বলছে, দেখ তোরা যে মারামারিটা করছিস না, তোরা ঠিকই করছিস, এর বেশি রুটি আর এর কম রুটি। তো এখন কার কম দেব আর কার বেশি দেব বল? বরঞ্চ যার রুটি বেশি আছে ওর থেকে আমি একটু ছিঁড়ে খেয়ে নিলে সমান হবে। কি হবে? বিড়াল দুটো বলছে দারুণ বিচার, দারুণ বিচার। অসুবিধা হচ্ছে না কি গো? অসুবিধা হচ্ছে? শুরু করতে দেন, খুব দেব, ব্যথা কেলিয়ে ড্রেসিং করে মলম দিয়ে যাব, যদি আল্লাহ সারায়। এদিক সেদিক। তো রুটিটা ছিঁড়ে খেয়েছে, খেয়ে খাবার সময় চিন্তা করছে এবারে যদি মাপি নিশ্চয়ই বেশি কম হবে, নিশ্চয়ই বেশি কম হবে। এবার পাল্লাটা সোজা করে ধরেছে, বেশি কম হবে না? হবে না? আরে কথা বলুন। বলছে দেখ এরই রুটি বেশি হয়ে গেছে, তাহলে আমার উচিত কি বল? তোদের দুজনের সমান দেওয়া। ফের এর থেকে খানিকটা ছিঁড়ে খেয়ে নিয়েছে। খাওয়ার সময় চিন্তা করছে যে পরিমাণে ছিঁড়েছি দুজনের ওজন সমান হবে, সুতরাং আবার কায়দা করে পাল্লাটা ধরতে হবে। এই করতে করতে যখন রুটি শেষের দিকে, বিড়ালের চক্ষু খুলেছে, জ্ঞান খুলেছে, ওরে যাই হোক কামড়াকামড়ি করছিলাম একটু কম বেশির জন্য, এতে দেখলাম মহারাজার পাল্লায় পড়ে সব রুটি আমার শেষ।
ভুকা মরতে হবে। তাই হয়েছে আরবের মুসলমানদের, তাই হয়েছে সালমান বিন আব্দুল আজিজের, তাই হয়েছে মিশরের রাষ্ট্রপ্রধানের, তাই হয়েছে আপনার বাবাজি ভাইয়ের আমার কুয়েতের রাষ্ট্রপ্রধানের, তাই হয়েছে যেন দুবাইয়ের রাষ্ট্রপ্রধানের। এদের কলিজার মধ্যে কি ভয় এলো? মহারাজা আমেরিকার দেখে তারা ভয়ে থরথর হলো। কিন্তু বাবাজি ভাইয়ের আমার হল প্যালেস্টাইনের মুসলমানেরা, তারা আজ বিশ্বের 57টা মুসলমান দেশের দিকে চলে রয়েছে। যদি আমাদের জন্য কিছু সাহায্যের হাত বাড়ায়, যদি আমাদের জন্য যুদ্ধটা থামাবার ব্যবস্থা করে, 56 থেকে 57টা মুসলমান দেশ কেউ সাহায্য করলো না। তারা বাধ্য হয়ে বলছে সালাম ইয়া মাহদি। তাদের ভুল বুঝিয়ে রেখেছে। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, যে কথা উত্তর কোরিয়া রাষ্ট্রপতি বলতে পারলো, সেটা দুবাইয়ের রাষ্ট্রপ্রধান বলতে পারলো না, সেটা কাতারের রাষ্ট্রপ্রধান বলতে পারলো না, সেটা সৌদি রাষ্ট্রপ্রধান বলতে পারলো না, সেটা জর্ডানের রাষ্ট্রপ্রধান বলতে পারলো না, সেটা সিরিয়ার রাষ্ট্রপ্রধান বলতে পারলো না। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, মহান আল্লাহ জানাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না। তোমরা হলে উচ্চ জাতি, যদি তোমাদের ঈমান থাকে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য আসবে। জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি আমার মহান আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় জানাচ্ছেন, সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পড়ে গিয়েছিলেন, মাছ তাকে গিলে নিয়ে সমুদ্রের তলদেশে বসেছেন। ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান আল্লাহ জানাচ্ছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূস আমাকে ডেকেছে, আমি আল্লাহ তার ডাকের সাড়া দিয়েছি, মানে কবুল করেছি। ওই রকম যদি কঠিন বিপদে আমার ইমানদার বান্দারা পড়ে, আমি আল্লাহ তাদের উদ্ধার করে দেব। একটু জোরে বলা গেল না? আরো জোরে বলা গেল না? মুসলমানরা তো দু জায়গায় ঘুমোয়, এই সামনের কটা তো আমি দেখতে পাচ্ছি, আর পেছনে যে বিশাল লোক, ওই মেন জায়গাটায় অন্ধকার। মুসলমানরা দু জায়গায় ঘুমোয় গো। ঘুমায় ক জায়গায়? মসজিদে জুম্মার নামাজ পড়তে যাবে, দেখবেন খুতবার আগে যত নামাজ আছে পড়ে যেন মোরাকাবায় বসেছে, ফুল ঘুমাচ্ছে। আর জালসায় যদি বসেছে না, মাশাআল্লাহ, আর কি কে কিরকম দেখেন না, ধাঁচ কাঁচ নিয়ে বসে আছে। আর আমিও বেশি বিরক্ত করব না বাবা, আমার তো বিরক্ত বেশি করার মতো সময় নাই, কথা বুঝছেন? সেই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে বলে তিনি ওয়াদা করেছেন। তাহলে সাহায্য যখন আল্লাহর উপরে, আল্লাহর তরফ থেকে আসবে, আমাদের সাহায্য নেবার মতো উপযুক্ত হতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আরে কথা বলছেন না কেন? চলুন তো দেখি কাদের উপরে সাহায্য আসে। ওহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? ওহুদ। জেগে আছেন তো? বলি জেগে আছেন? এই পেছনের যুবকেরা জেগে আছো? হ্যাঁ, জেগে থাকো। ওহুদের যুদ্ধ। একজন চাচা জিহাদে যাচ্ছেন, সাহাবা, তার ভাইপোকে বলে যাচ্ছে, বেটা আমার জন্য পানি নিয়ে যাবে। কি নিয়ে যাবে? পানি। পানি। তো যখন ওহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হচ্ছে, ভাইপো পানির মস্কিজা কাকে বলে? ছাগলের চামড়ার ভেতর দিয়ে যে পানি কলকাতায় বওয়া হয় না, ওকে মস্কিজা বলা হয়। ওই মস্কিজায় করে পানি নিয়ে যাচ্ছে ওহুদের যুদ্ধে। ভালো করে শুনে রাখুন মুসলমানেরা, ওহুদের যুদ্ধে যখন মুসলমানদের পরাজয় হচ্ছে, পানি নিয়ে যাচ্ছে, জিহাদের মাঠে যখন প্রবেশ করছে, নিজের চাচা বিকট চিৎকার করে বলছে, ওহো কে আছো, একটু পানি পান করে দেবে? পানি পান করিয়ে দেবে? পানি পান করিয়ে আমি শাহাদাত বরণ করে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। পানি। এ কাশীপুরের ছেলেরা, ও কাশীপুরের বাবাজিরা, আলমপুরের বাবাজিরা, শুনে রাখুন। গ্রামটার নাম ঠিক বলছি তো নাকি?
কারণ আমি জানি না বাবা, নতুন জায়গা তো। কাশিপুর আলমপুরের বাবাজিরা শুনে রাখুন, ভাইপো চাচার কাছে গিয়ে বলছে চাচা পানি, চাচার পানি দেবে। হঠাৎ উহুদের ময়দানের আরেক প্রান্ত থেকে আওয়াজ আসছে, ওহো পানি দাও। এই মুজাহিদিন সাহাবা, এই হলো ইমানদার, এরা হলো আল্লাহওয়ালা, এরা হলো রাসূলওয়ালা, এরা হলো নবীওয়ালা, এরা হলো আখিরাতওয়ালা, এরা হলো কোরআনওয়ালা, এরা হলো হাদিসওয়ালা। চাচা ভাইপোর ইশারা করে দিচ্ছে, ভাইপো চলে যাও পানি নিয়ে আমার সেই মুজাহিদিন ভাইয়ের কাছে। মনে হয় আমার থেকে পানির পিপাসা তার বেশি লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ছুটেছেন পানির গ্লাস নিয়ে। যে মুজাহিদিন সাহাবা, আহত সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। পানির গ্লাস নিয়ে বলছেন, গো রাসূলুল্লাহর সাহাবী আপনি কি পানি পান করবেন? বলছে জি হ্যাঁ। যেই পানির গ্লাস নিয়ে সামনে উপস্থিত হয়েছে, উহুদের ময়দানের আরেক প্রান্ত থেকে আওয়াজ আসছে, ওহো পানি দাও। তখন এই ইশারা করে দিচ্ছে, ওগো নবী পাকের সাহাবার ভাইবো, পানিটা আমার সেই ভাইয়ের কাছে নিয়ে যাও, মনে হয় আমার থেকে তার পানির পিপাসা বেশি লেগেছে। এ আবার দৌড়েছে। কজন হলো জোরে বলুন। সামনের বেঞ্চিতে বসে থাকবেন, বলো সজাগ হয়ে বসে থাকুন। আমার গুচ্ছির খানে লোকের দরকার নেই। আসাম থেকে ত্রিপুরা, মেঘালয় থেকে বাংলাদেশ, রংপুর, কুড়িগ্রাম, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বগুড়া, আমি জলসা করে করে পেরেশান। আমার দুনিয়ার লোকের দরকার নেই, গুচ্ছির খানের লোকের আমার প্রয়োজন নেই। 10 জন হলে যা বলবো, 10,000 হলে তাই বলবো, কিন্তু আমার সময় সজাগ থাকতে হবে। কজন হলো জোরে বলুন। 3 জন। পানি খেলো কি? আরে পানি খেলো? পানি খায় নাই। 3 নম্বর সাহাবার কাছে। রেগে যাচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? না, এদিক সরেন, অবস্থার পরিপ্রেক্ষিতে কথা বলছি। 3 নম্বর সাহাবার কাছে গেছে, চতুর্থ প্রান্ত থেকে আওয়াজ আসছে পানি। এ তখন ইশারা করে দিচ্ছে, যাও, আমার থেকে মনে হয় তার পানি খাওয়া প্রয়োজন বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মাওলানা শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হেকায়েত সাহাবা নামক কিতাবে ঘটনাটা বর্ণনা করেছেন। 4 নম্বর সাহাবার কাছে পানির মুশকি জানিয়ে ছুটেছে গিয়ে দেখেন তিনি জান্নাতের পথে পাড়ি দিয়েছেন, মানে শহীদ হয়ে গেছেন। তিনি ফিরে এসেছেন 3 নম্বরের কাছে, তিনিও শহীদ হয়ে গেছেন। 2 নম্বরের কাছে ফিরে এসে দেখে শহীদ হয়ে গেছেন। 1 নম্বর নিজের চাচার কাছে এসে দেখেন তিনিও শহীদ হয়ে গেছে। পানির মুশকি যায়, পানি রয়ে গেল। হাত বাড়িয়ে দিয়েছে ভালোবাসার হাত, হাত বাড়িয়ে দিয়েছে প্রেমের হাত, হাত বাড়িয়ে দিয়েছে একতার হাত, হাত বাড়িয়ে দিয়েছে ভ্রাতৃত্বর হাত, হাত বাড়িয়ে দিয়েছে মোহব্বতের হাত। এ বাবাজি ভাইরা মা শুনে রাখুন, তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমিন কাল জাসাদুল ওয়াহিদ, প্রতিটা মুসলমান হলো একটা দেহের মতো। কিন্তু বাবাজি ভাইরা আমার, আজ মুসলমানদের হলো নাকি লম্বা টুপি গোল টুপি, লম্বা জামা গোল জামা, এই নিয়ে মারামারি, দ্বন্দ্ব, ফিতনা ফাসাদ, কেউ কারোর সঙ্গে মিল নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর পয়গম্বর আপনি জানিয়ে দেন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ কোনটি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম মান আরিফতা ওয়া ইল্লাম তারিফ। ক্ষুধার্ত ব্যক্তিদের খানা খাওয়াও, আর চেনো আর না চেনো, মুসলমান বলে মনে হলে সালাম দাও। আমি রাসূলুল্লাহ এটা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ বলে দিলাম। ও যুবকেরা, তোমাদের কাছে বড় বড় মোবাইল রয়েছে, তোমরা মোবাইলের অপশনে গিয়ে দেখো, আজ কাতারের মুসলমানেরা নাচছে গো। কি করছে বলা? নাচতেছে গো, আল খেল্লা পিরান করেছে, হাজি রুমাল এইরকম মুড়ি দিয়েছে, মাথায় বেড়ি দিয়েছে, দেয়া তলোয়ার নিয়ে সব মসজিদের ভেতর নাচতেছে, ড্যান্স দিচ্ছে। হ্যাঁ, কি বলছে বলে? দুব বাজানো জায়েজ, দুব বাজানো। মোহাম্মদ নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, এই গান, এই গানটা বলছে আর নাচতেছে। কথা বুঝছো?
বিশ্বনবী বললেন ইসলামের ভিতরে সব থেকে বড় কাজ হলো ওয়াতুতিমু তুআম ওয়া তাকরাউস সালাম মান আরিফতা ওয়া ইল্লাম তারিফ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো ক্ষুধার্ত ব্যক্তিদের খানা খাওয়াও, আর চেনো আর না চেনো মুসলমান বলে মনে হলে সালাম দাও। এ বাবাজি ভাইরা আমার, প্যালেস্টাইনের ছেলেরা খানার জন্য কাঁদে। মোবাইলে যাও, ইন্টারনেটে যাও, গুগল অপশনে যাও, গিয়ে দেখো প্যালেস্টাইনের ছোট ছোট ছেলে মেয়েরা যেখানে কেজড়ার স্তূপ পড়ে আছে, কাগজের স্তূপ পড়ে আছে, ধ্বংসস্তূপের স্তূপ পড়ে রয়েছে, সেখানে তারা কাগজ খুঁজছে। যদি ঠোঙার মধ্যে এক গাল মুড়ি পাওয়া যায়, শুকনো একটা রুটি পাওয়া যায়, কেকের গুঁড়ো পাওয়া যায়, খেয়ে জীবন ধারণ করবো। আর এদিকে দুবাইয়ের মুসলমানেরা নাচছে, কাতারের মুসলমান নাচছে, আর দুবাইয়ের রাজা বুর্জ খলিফা তৈরি করে সন্ধ্যার পরে লাইট জ্বালিয়ে পৃথিবীকে দেখাচ্ছে, দেখো আমি সব থেকে বড় টুইন টাওয়ার বুর্জ খলিফা তৈরি করেছি। ধ্বংস হয়ে যাক তোমার বুর্জ খলিফা, বিস্মার হয়ে যাক তোমার বুর্জ খলিফা, তোমার বুর্জ খলিফায়, তোমার বুর্জ খলিফায় আলো জ্বলবে, আর প্যালেস্টাইনের বাচ্চারা না খেয়ে মরে যাবে। এটা কোনোদিন ইসলামের বাহাদুরি হতে পারে? হতে পারে না। আমি দিয়েছি দাঁড়ান কচি বস। এই হলো মুসলমানদের অবস্থা, এই হলো মুসলমানদের। ওহুদের যুদ্ধে পানি খেলো কেউ? আরে কথা বলেন। কিন্তু আপনি যখন মসজিদে যান, 27 রমজান যখন হলদিরামের লাড্ডু দেয়, ভিড়ের ভিতরে এই যে যুবকরা বসে আছে দেখতে পেয়েছেন, এরা ভিড়ের ভিতরে হাত এমন করে দিয়েছে, যে দিচ্ছে সে মনে করছে দুজনের হাত। কজনের হাত? দুজনের হাত, কিন্তু হাতটা আসল কজনের? কথা কর না কেন? একজন আর তো এ নিয়ে এসে বিবির বলছে, মায়ের কাছে বলছে, দেখেছো চালাকি করে দুটো নিয়েছি, পুষিয়ে নিয়েছি। আল্লাহ বলে পুষিয়ে লাড্ডু নিসনি, পুষিয়ে জাহান্নামের আগুন নিয়েছি। ঠিক না বল? আরে কথা বলেন। আমরা একজনের চলার রাস্তা বন্ধ করে দিই, কথায় ঠিক না বল? আমরা মানুষের মান সম্মানে আঘাত দিই, আমরা মানুষের ক্ষতি সাধন করি। পুকুরে মাছ আছে, বীজ দেব, বড় কলা পেকেছে, মাশাআল্লাহ খেয়ে নেব। কারণ মেয়ে 16 বছর 18 বছরে স্কুলে যাচ্ছে, এই যে ফকিরনির বেটাগুলো মোটরসাইকেলে তার পেছনে পেছনে ছুটবে, যতক্ষণ না সেই বা মেয়েটাকে নষ্ট করে দেবে, দম ফেলবে না। তাহলে এইবারে বলো, তুমি কি করে আল্লাহর দলের মানুষ হলে? তুমি কি করে রাসূলের দলের মানুষ হলে? তুমি কি করে কোরআনের দলের মানুষ হলে? আল্লাহর দলের মানুষ যারা হয়েছে শুনে রাখো, এ বাবাজি ফের আমার আফ্রিকার জমিনে মহানবী সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10,000 সাহাবাকে বললেন, আফ্রিকার জমিনে গিয়ে কলেমার দাওয়াত দিয়ে আসো। আফ্রিকার জমিনে 10,000 সাহাবারা কলেমার দাওয়াত নিয়ে ছুটেছে। এ বাবাজি, এ জ্ঞানীগুলি শুধু আল্লাহ বলা ভাইরা আমার শুনে রাখো, আফ্রিকার কাফেরেরা বলছে, শোনো মুসলমানদের সঙ্গে আমরা যুদ্ধ করব না, তবে মুসলমানদের থাকতে দেব আফ্রিকার মানুষ খেকো জঙ্গলের ধারে। কোথায়? মানুষ খেকো জঙ্গলের ধারে, যে জঙ্গলে বাঘ আছে, সিংহ আছে, ভল্লুক আছে, ওহাসি জানোয়ার আছে, সেখানে মুসলমানদের রাখবো। মুসলমানরা ওখানে ছিল, আর ওরা বলছে আমাদের মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে লাগবে না। ওই বাঘেরা, ভাল্লুকেরা, ওহাসি জানোয়ারেরা মুসলমানদের ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। বুখারী হাদিস। অসুবিধা হচ্ছে নাকি গো? খুব দুঃখ চাপতে পারিনি বলে বলে যাচ্ছি। অসুবিধা হয় না তো? অসুবিধা হয় না তো? তো শোনেন, এইবারে জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুকেরা আছে, মুসলমানদের খেয়ে নেবে 3 দিনের ব্যবধানে। কয় দিনের ব্যবধানে? এই কথাটা নবী পাকের সাহাবার কাছে খবর গেল গভীর রাত্রে। গভীর রাত্রে খবর গেল। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখো, হযরতে সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে আফ্রিকার বেঈমানদের কৌশল হলো এই, সব সাহাবারা শুয়ে রয়েছেন। হযরতে সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
গাছের ডালপালা ভেঙে স্টেজ তৈরি করে হুজুর আমার ভাষণ দিচ্ছেন, শুনে রাখো। বাঘের সামনে ভাষণ দেয়, সিংহদের সামনে ভাষণ দেয়, ভল্লুকের সামনে ভাষণ দেয়, ওয়াহাশী জানোয়ারের সামনে ভাষণ দিয়ে বলছে, ও আফ্রিকার জঙ্গলের বাঘেরা, ও আফ্রিকার জঙ্গলের ভল্লুকেরা, ও আফ্রিকার জঙ্গলের সিংহারা, শুনে রাখো, আমাদের পরিচয়টা জেনে রাখো। আমরা অন্য কেউ নই, আমরা হলাম নবী পাকের সাহাবা। পরিচয়টা শোনো। বাঘে তো নবী চেনে না, সিংহ তো নবী জানে না, সাপ তো নবী বোঝে না, ওয়াহাশী জানোয়ার তো নবী বনে মানে না। তুমি এই গ্রামে হাজি আছে তো, কথা বলে না, এই হাজি সাহেবগুলোকে ধরে নে বাবা, আমি পারবো না। হাজি সাহেবকে ধরে নেওয়ার যদি সুন্দরবনে ছেড়ে দিই আর দেখালি হাজি সাহেব বলবে আমি হাজি, বাঘেরা ছেড়ে দেবে? আরে কথা বলেন, সেইরকম ঈমান আমাদের আছে? নেই তো। কিন্তু সাহাবা একজন দাঁড়িয়ে বলছেন, নাহানু আসহাবে রাসূলুল্লাহি, আমরা হলাম নবী পাকের সাহাবা। এই আফ্রিকার জঙ্গলের বাঘেরা দোহাই তোমাদের, এই সিংহরা দোহাই তোমাদের, এই ভল্লুকেরা সময়ে দোহাই তোমাদের, এই ওয়াহাশী জানোয়ারেরাও দোহাই তোমাদের। আজকে রাতটা জঙ্গল ছেড়ে চলে যাও, যদি সকালবেলা জঙ্গলেতে তোমাদের গর্জন শুনতে পেয়েছি, কাল সকালবেলা ঢাল তলোয়ার নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস শরীফের মধ্যে হাদিসটা কোট করে দিয়েছেন, সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহর কাতারে সিংহ, যে যার বাচ্চার ডিমগুলো গালে করে নিয়ে ওই ঈমানদারদের জন্য জঙ্গলটা ছেড়ে দিয়েছিল। বাঘে শুনেছে মুসলমানদের কথা, সিংহ শুনেছে মুসলমানদের কথা, সাপে শুনেছে মুসলমানদের কথা, ওয়াহাশী জানোয়ার শুনেছে মুসলমানদের কথা। এ বাবাজি ভাইয়ের আমার, আর আজ আমাদের কথা কেন শুনে না? জানতে হবে ওরা ছিল খাঁটি মুসলমান, আমরা নামধারী মুসলমান, কাজের মুসলমান নয়। বললাম না ভুল বললাম? কথা বলেন বাবাজি, বড় পরিস্থিতি খারাপ আজ। এই জলসা হচ্ছে তো, আরে আপনাদের জলসা তো, আমি যত স্টেট কথা বলবো কেউ বলতে পারবে না। এই জলসাটা খরচা, অনেক টাকা খরচা হয়েছে তো, কথা বলছেন না কেন? কাদের চাঁদা নিয়েছেন? বড় লোকদের নিয়েছেন, গরিবের নিয়েছেন, ভ্যানওয়ালাকে নিয়েছেন, ফেরিওয়ালার নিয়েছেন, ওস্তাগারের নিয়েছেন, শ্রমিকের নিয়েছেন, মজদুরের নিয়েছেন, অসহায়ের নিয়েছেন, ঠিক না বল? আনন্দ উন্মাদ হয়ে খাচ্ছেন, বক্তা আনছেন বড় বড়, কিন্তু এই আলমপুর কাশীপুরে কত মানুষ আছে টাকার জন্য চিকিৎসা করাতে পাচ্ছে? কথা বলছেন না কেন? টাকার জন্য ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পাচ্ছে না, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এইটা জরুরি না এটা জরুরি? বলছি কোনটা জরুরি? সাহায্য করবেন কি? সাহায্য করলেন না। বাবাজি ভাইরা আমার শুনে রাখো, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ মানা বাবাজি, হাদিস শরীফের মধ্যে এসেছে। এ আমার ভাইরা আমার মুসলমানেরা শুনে রাখো, আহারে আজ তামাম পৃথিবীর মুসলমানদের ভেতরে ফাটল ধরে গেছে, তামাম মুসলমানদের ভেতরে মানে চিড় ধরে গেছে, মুসলমানদের ভেতরে প্রেম নাই, মুসলমানদের ভিতরে ভালোবাসা নাই, মুসলমানদের ভিতরে ধর্মের প্রতি আকর্ষণ নাই। চলেন মুসলমান, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিবসে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ কাশীপুর আলমপুরের মুসলমানেরা, আমি ক্ষুধার্ত ছিলাম, যদি তুমি আমাকে আলমপুরের জমিনে, কাশীপুরের জমিনে খানা খাওয়াতে, আমি আল্লাহ আজকের তোমাকে জান্নাতে দিতাম। বান্দা বলবে, আল্লাহ তুমি তে রব, মানুষের মতো তোমার দেহ নাই, মানুষের মতো তোমার শরীর ছিল না, তোমার আবার খাবার প্রয়োজন নাকি? আবার আল্লাহ পারার একজনাকে বলবে, ওরে কাশীপুরের লোকেরা, আপনারা ভাববেন না যে হাদিসে মনে হয় কাশীপুরের নাম আছে, এটা ভাববেন না। আমি উলঙ্গ ছিলাম, আমাকে যদি বস্ত্র দিতে, আমি আল্লাহ আজকের খুশি হয়ে তোকে জান্নাতে দিতাম। বান্দা বলবে, আল্লাহ
তোমার আবার মানুষের মতো তো দেহ নাই, আবার তোমার বস্ত্রের প্রয়োজন কি? আল্লাহ বলবে, এ কাশীপুরের লোকেরা শুনে রাখো, আমি অসুস্থ ছিলাম, হ্যাঁ আমি অসুস্থ ছিলাম, যদি আমাকে চিকিৎসার জন্য বা দেখার জন্য যদি যেতে, কথা বুঝছেন, তাহলে আমি আল্লাহ আজকে দয়া করে তোমাকে জান্নাতে দিতাম। তখন বান্দা বলবে, আল্লাহ তোমার আবার শরীর ছিল না, তোমার আবার অসুখ কিসের? আল্লাহ বলবে, শোনো, আমার কত ক্ষুধার্ত বান্দা তোমার গ্রামে ঘুরেছে, রাস্তায় ঘুরেছে, পাড়ায় ঘুরেছে, বস্তিতে ঘুরেছে, দোকানে ঘুরেছে, মাখানে ঘুরেছে, তোমার সামনে ঘুরেছে, তুমি বন্ধুকে নিয়ে খেয়েছো, বান্ধবীকে নিয়ে খেয়েছো, বিরিয়ানি খেয়েছো, কালিয়া খেয়েছো, কর্মা কাপ্তা কাবাব খেয়েছো, আমার অসহায় বান্দাদের এক পেয়ালা দাওনি। কথা ঠিক না বল? আরে কথা বলো। তোমার সামনে আমার কত বান্দা বস্ত্রহীন হয়ে ঘুরেছে, তাদের কাপড় পরাও নি। কত মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, দেখোনি, খবর নাওনি। যদি তাদের নিতে, আমি আল্লাহ আজকে তোমার প্রতি রহম করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। প্যালেস্টাইনের শিশুদের মারছে, এদের মুখের হাসি কে ফোটাবে? এদের মুখে একমাত্র আল্লাহ ছাড়া এদের পাশে আর কেহ নাই। যত জুব্বা পরো, যত হাব্বা জাব্বা পরো, যত হাজি রুমাল পরো, আর যত মদিনার মানুষ, যত মক্কার মানুষ বলো, যত কাতারের মুসলমান বলো, যত কুয়েতের মুসলমান বলো, যত সিরিয়ার মুসলমান বলো, আল্লাহর দরবারে জবাব দিতে হবেই হবে। ঠিক বলছি না বলছি? জবাব দিতে হবেই হবে। জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা ভাইরা আমার, যুবকেরা, জওয়ানেরা শুনে রাখেন, রাসূলে আরবী, আই খামোশ, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নবী আমার নামাজ পড়াতে যাচ্ছেন। কিসের দিন? জোরে বলুন না। ঈদের দিন। হ্যাঁ খামোশ। তো নবীর স্বভাব ছিল সবার আগে মসজিদে যাওয়া, আর আমাদের স্বভাব কি? আরে বাবা, ঈদে আজান হয় নাকি? ঈদে আজান হয়। আমাদের স্বভাব কি? সবাই লাস্টে যাওয়া। তো মাইকে এলান করে দিয়েছে, মসজিদে লিখে টাইয়ে দেওয়া হলো, ঈদুল ফিতরের নামাজ বেলা 9 ঘটিকায় অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। আমাদের আলমপুর আর কাশীপুরের ছেলেদের ওই দিন সকালে যত কাজ, 9:45 গোসল করতে যাচ্ছে। মুরব্বী বলছে, কি রে 9টায় নামাজ, 9:45 গোসল করতে যাচ্ছিস? তখন বলছে কি জানেন, হুজুরের কেমন ক্ষমতা, আমরা না গেলে চালু করে দিন দেখি। এক একটা তো ডন, এক একটা কি টুপি মাথায় দিয়ে বসে আছেন, মনে করছে সব ফেরেশতা বসে আছে, এক একটা ডন বসে আছে, তাই কি না? ব্যাস। তো আবু বকরের নজরে পড়ে গেল। হযরত আবু বকর বলছেন, ঈদের দিন তো কাঁদতে নাই। বলছে, তুমি কি নবী? তা বলছে না। বলে, আমি কেন কাঁদছি তোমার কাছে বলবো না, চলে যাও, তোমার কাছে বলবো না। ওমরের নজরে পড়লো, উসমানের নজরে পড়লো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়লো। সবাইকে কথা বলে তাড়িয়ে দিলেন। বিশ্ব নবী ঈদের নামাজ পড়িয়ে আসছেন, আল্লাহর নবীর নজরে পড়লো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের নজরে পড়তে বলছে, বালক, ঈদের দিন কাঁদছো কেন বেটা? ঈদের দিন তো কাঁদতে নাই, ঈদের দিন কাঁদতে নাই। খিরশিরানি খাবে, নতুন পোশাক পরবে, সুরমা আতর লাগাবে, আজকের আনন্দের দিন। কিসের দিন? জোরে বল না, কিসের দিন? আনন্দের দিন। হ্যাঁ, তো লাগাবে। তখন বাচ্চাটা বলছে, আপনি কি নবী? তা বলছে, জি হ্যাঁ আমি নবী। তখন বাচ্চাটা বলছে, শোনেন নবী, শোনেন আজি, শোনেন নবী মোর বয়ান, কাফেরদের ওই রুখতে গিয়ে শহীদ হলো আব্বা জান। থাকতো যদি আব্বা আমার খিরশিরানি খাইয়ে যে আজ পরিয়ে দিত নতুন সাজ। নবীর কাছে মনের ব্যথা বেদনা উজাড় করে বাচ্চাটা বললেন। তখন নবী উত্তর দিচ্ছেন, আমি যদি বাপ হই তোমার, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা ঘুচবে না? আরো আসতে বলুন। সত্যিমতি আসতে বলছে, কি আজীব বলেন লোকেশন। এইরকম প্রেমের হাত কেউ বাড়িয়ে দিতে পেরেছে? আরে কথা বলুন না, বাড়িয়ে দিতে পেরেছে? এই আলমপুর কাশীপুরের মানুষের অবস্থা তো খুব ভালো দেখছি। এটা তো বিল্লাপুর এলাকার মধ্যে পড়ে। আপনাদের অবস্থা তো খুব ভালো, সুন্দর, আলহামদুলিল্লাহ। আরো দিক মুসলমানদের তারা কি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ,
কিন্তু আমার যখন দাওয়াত করে গরিব এলাকা, মানে হুজুরকে মুরগি বানানো হবে, তাই না? এক্ষুনি তো 15-16 হাজার টাকা বলবো, হুজুর গরিব এলাকা, কিন্তু আলমপুর কাশীপুরে এসে দেখছি আলহামদুলিল্লাহ সবার অবস্থা ভালো। মসজিদের ইমাম সাহেব দিয়ে খেয়াল রাখছেন নাকি? হ্যাঁ, সকালে নাস্তা বানিয়ে গ্যাটের পয়সা খায় না আপনারা খাওয়ান? চুপ করে আছে, ফতোয়া দিচ্ছে হুজুরদের খাইয়ে কি হবে, গাঁজা খদ্দের খাওয়াও, মদ খদ্দের খাওয়াও। আরে শুনে রাখেন, হুজুরদের দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন আল আলিমু ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল বলছি আমার ওয়ারিস হলো আলেমেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আর আপনাদের মসজিদের ইমাম সাহেবের আখলাক চরিত্র অতীব ভালো। হ্যাঁ, আমি নামাজ পড়তে গেছি মসজিদে, বলে একটু তাহাজ্জুদের সময় হয়ে গেছে, একটু নামাজটা পড়ে নি। আর বাড়িতে তো রাত জাগা, তো শুয়েছিলাম, বলি তার সাথেও নামাজ পড়ি। তো আমাকে যেভাবে হেল্প করে নিয়ে গেলেন, আমি তো দেখলাম খুব আল্লাহওয়ালা লোক। আবার জিজ্ঞেস করলাম বাবু কত বছর আছেন? বলছে 18 বছর। যেই পারে আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি ভাইয়ের আমার, জ্ঞানীগুণী শুধু আল্লাহওয়ালা ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি বাপ হই তোমার, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা ঘুচবে না? বাচ্চাটা কেঁদে নবী পাকের গলা জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল ঈদের দিনে মা আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা, আল্লাহ পাক ঈদের দিনে তোমার জন্য এটা জান্নাত থেকে তোহফা পাঠিয়েছেন। হাত বেরিয়ে দিতে পেরেছেন? আপনি তো ইয়েতিমের মাল শোষণকারী, আপনি তো গরিবের অর্থ নিয়ে নিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথের কথা, 2 বিঘা। যারা শিক্ষিত মানুষ আছেন বুঝতে পারছেন তো, সেই উপেন নাকি ভূপেন, উপেন তার 2 বিঘা জমি নিয়ে নেবে। হ্যাঁ, তখন উপেন কি বলেছিল? তুমি তো ভূস্বামী, তোমার ভূমির অন্ত নাই, আছে মোর জোর মরিবার মতো ঠাই। এই 2 বিঘা তো আমার সম্বল। কিন্তু জমিদার কি বলেছে? কিনেছি এক বাগান খান, তোমার 2 বিঘা নিলে লম্বা চওড়ায় হবে গো সমান। ঠিক না বল? আর এই জমিদাররা বড় লোকদের জায়গার পাশে তো গরিবের 2 কাঠা জায়গা থাকলে তার প্রতি বছর আল কেটে কেটে মাশাআল্লাহ তার হাফ কাটা করে দিয়েছে। ঠিক না বল? আজকে টুপি মাথায় দিয়ে বসে আছেন, গিয়ে ভালো করে দলিল রেকর্ড গুলো দেখে যান, দলিল রেকর্ড গুলো দেখে যান কত আপনি দখল করে বসে আছেন। হয়তো শেফ দেখতে পাচ্ছে না, জানতে পারছে না, বুঝতে পারছে না, সব বুঝছে কে? জোরে বলুন, ছেড়ে দেবে কি আল্লাহ? বাবাজি, একটা মুসলমান আর একটা মুসলমানের উচিত হবে সাহায্য বা হেল্পের হাত বাড়িয়ে দেওয়া। মহানবী সব আলেমেরা মাইকে মুখ দিয়ে বলে, সব বক্তারা মাইকে মুখ দিয়ে বলে, সব জিন্না জলসার মাধ্যমে বলে বাবা শুধু নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো। হ্যাঁ, নামাজ ফরজে আইনি আপনার পড়তেই হবে। কোরআনে কারীম আপনার জন্য শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এগুলো তো মানতেই হবে। তার সাথে রাসূলুল্লাহ যা বলেছেন সেগুলো মেনে নিতে হবে। রাসূলুল্লাহ যেগুলো করেছেন আমাদের করতে হবে, যেগুলোর সম্পর্কে অনুমতি দিয়েছেন সেগুলো আমাদের মেনে নিতে হবে। আল্লাহর নবী আইন পাশ করে দিলেন, মান কবাজা ইয়াতীমাম মিন বাইনিল মুসলিমিনা ইলা তুআমিহি ওয়া শারাবিহি লা আদখালাল্লাহুল জান্নাতা আলবাত্তা তারাওয়াহু ফি তিরমিজি। আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্যতাপূর্ণ আলেম জিজ্ঞাসা করে নেবেন। আমি মাওলানা ইসহাক মাজাহিরি কি কথাগুলো বলে যাই। আল্লাহর নবী ওই ইয়েতিমের দুর্দশা দেখে নবী আমার তার পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, মান কবাজা ইয়াতীমাম মিন বাইনিল মুসলিমিনা ইলা তুআমিহি ওয়া শারাবিহি লা আদখালাল্লাহুল জান্নাতা আলবাত্তা তারাওয়াহু ফি তিরমিজি। কেউ যদি ইয়েতিমের খামায়, তার লেখাপড়া শেখায়, তারা পরওয়ারিশ করে, তারা মানুষের মতো মানুষ করে যদি সমাজে ছেড়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে দেবে। বাবাজি, নামাজ পড়লে যেমন জান্নাত পাওয়া যায়, রোজা রাখলে যেমন জান্নাত পাওয়া যায়, হজ করলে যেমন জান্নাত পাওয়া যায়, কুরবানি করলে যেমন আল্লাহ রাজি হয়, আল্লাহ রাসূলের হাদিসের উপরে আমল করলে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমরা গরিবদের প্রতি, আমরা গরিব অসহায় মুসলমানদের প্রতি ইনশাআল্লাহ সাহায্য হাত বাড়াবো ইনশাআল্লাহ।
জোরে বলেন বাড়াবো ইনশাল্লাহ। হিংসা ছেড়ে দেবো, বিদ্বেষ ছেড়ে দেবো, মারামারি ছেড়ে দেবো। কথা বলছেন না কেন ভাই? আমার অবস্থা বড় খারাপ, খুব শোচনীয়। জ্ঞানী গুণী শুধু আল্লাহ বালা বাবাজি আমার, একতার বিশাল দাম আছে একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি। এই বাবাজি ভাইয়ের আমার শুনে রাখো, এই দাঁড়াই, খামোশ, কথা বলবেন না। এই মেহফিলে যারা যুবক বসে আছে, কাদের কাছে বড় বড় মোবাইল আছে? একটু হাত তোলো তো দেখি। কথা বলেন, বুঝে না? হাত তো, আমি কি তোমাদের মারবো না কাটবো? হাত তোলো। আরে হাত তোলেন না। ওই কটা ছেলের কাছে মোবাইল আছে, হাত রাখো। তোমাদের মোবাইলে গেম আছে গো, ফ্রি ফায়ার, পাবজি গেম আছে। তোমরা এই তাহাজ্জুদের সময় ওয়াদা করতে পারো যে হুজুর আজকের থেকে ওয়াদা করছি যে ইসরাইল আমাদের জানি দুশমন, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়ে তারা হুরমাত করবে, তাদের তৈরি করা ফ্রি ফায়ার পাবজি গেম আজকের থেকে আমি ডিলিট করে দেব। রাজি আছো? চেয়ে দেখো, কবরস্থানে আওয়াজ করছি জি গো, মাইয়াত রাশিয়াস। হ্যাঁ, গেম 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 ডিলিট করবে? হবে না? না, হতেই পারে না।